হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি ছানার পারফেক্ট রসগোল্লা তৈরি করে দেখাবো। এরকম অনেকেই আছেন যারা বারবার রসগোল্লা তৈরি করতে গিয়ে ফেল হয়েছেন। আমি নিজেও কিন্তু অনেকবার ট্রাই করার পর পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পেরেছি। তো আজকের আমি খুব সহজে পারফেক্ট রসগোল্লা তৈরির একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো রসগোল্লা তৈরির জন্য এখানে আমি 1.5 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাটা আমি কেটে 1 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম। আর পারফেক্ট ছানা কিভাবে কাটতে হয় সেটা দেখতে চাইলে আমার চ্যানেলে অনেকগুলো মিষ্টির রেসিপি দেয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো। তো ছানাগুলো এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর রসগোল্লা তৈরির ক্ষেত্রে বেশি সময় ধরে বেশি প্রেসার দিয়ে ছানাটা না মাখানোই ভালো, কারণ ছানা মাখানোর সময় ছানা থেকে যদি তেল বের হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার অথবা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই তো আমার ছানাটা এখন মাখানো শেষ। আর আমি হালকাভাবে 5 মিনিটের মতো ছানাটা মাখিয়ে নিলাম। আর ছানাটা পারফেক্টভাবে মাখানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা মিষ্টি এভাবে তৈরি করে দেখতে পারেন। যদি মিষ্টির গায়ে কোনো রকম ফাটল না থাকে, মিষ্টিটা একদম মসৃণ হয়, তাহলেই বুঝবেন ছানাটা মাখানো পারফেক্ট হয়েছে। এবার মিষ্টি তৈরির জন্য প্রথমে সমান করে লেচি কেটে নিব। আর মিষ্টির সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এবার এগুলো দিয়ে একটা একটা করে মিষ্টি তৈরি করে নেব। আর এই তো আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। এবার মিষ্টির শিরাটা তৈরি করব। আর তার জন্য চুলায় একটি প্যানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর পানি দিলাম 4 কাপ। আর দিলাম একটা এলাচ। এটা জাস্ট ফ্লেভারের জন্য, যদি কেউ দিতে না চান তাহলে বাদ দিতে পারেন। এবার এই শিরাটায় ভালোভাবে বলক তুলে নিতে হবে। আর এই যে এরকম বলক আসার পরে চুলার আঁচটা একদম কমিয়ে তারপর মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে প্যানটা ঢেকে দিলাম। আর ঢাকনার গায়ে এরকম যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। এবার একদম ফুল আঁচে এই মিষ্টিগুলোকে একটানা 10 মিনিট জাল দিতে হবে। আর এই 10 মিনিটের ভিতরে ঢাকনাটা খোলা যাবে না। চাইলে প্যানটা ধরে এরকম একটু দুলিয়ে দিতে পারেন। আর 10 মিনিট পরে ঢাকনা তুলে হালকা হাতে মিষ্টিগুলো এরকম একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20-25 মিনিটের মতো মিষ্টিগুলোকে রান্না করতে হবে। আর এই পুরো টাইমটাই কিন্তু চুলার আঁচ একদম বাড়ানো থাকবে। আর এই সময়ের ভিতরে এরকম যদি মিষ্টির উপরের দিকে ফেনা উঠে আসে তাহলে ঢাকনাটা একটু তুলে আবার লাগিয়ে দিতে হবে। আর এই তো প্রায় 25 মিনিটের মতো রান্না করার পর এবার মিষ্টিগুলো পুরোপুরি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিলাম। তো এই শিরার ভিতরেই কিন্তু মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এই তো মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম। আর দেখুন মিষ্টিগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এগুলো কতটা পারফেক্ট হয়েছে। একদম পারফেক্ট ছানার রসগোল্লা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।